তো গৌসে আজম মানে কি? গৌসে আজম মানে হচ্ছে সবচাইতে বড় সাহায্যকারী। এবার ওয়াহাবি কি করবে? সবচাইতে বড় সাহায্যকারী তো আল্লাহ, তোকে আল্লাহর সাথে কে মিলাতে বললো? আজকে এখানে জালসা হলো, এই জালসাতে ধরেন কেউ 5,000 কেউ 10,000 দান দিলেন, একজন ব্যক্তি 50,000 দিলেন। তো আমি যদি বলি আজকের সবচাইতে বড় দাতা হচ্ছেন আব্দুর রহমান, 50,000 টাকা দিয়েছেন। একজন বলছে হুজুর আব্দুর রহমান বড় দাতা না আল্লাহ বড় দাতা? তোমার মতন গাঁজাখোর কেউ আছে? গৌসে আজম বলা যাবে কি যাবে না? গৌসে আজম মানে সবচাইতে বড় সাহায্যকারী। একজন বলছে হুজুর আল্লাহ তো সবচাইতে বড় সাহায্যকারী। তো আমি বললাম না যে কোনো জিনিসকে আল্লাহর সাথে মিলাতে গেলে হবে? এই জোরে বলেন হবে? এখানে অনেক আলিম ওলামা আছেন, হুজুর যদি বলেন যে এখানে সবচাইতে বড় আলিম সবচাইতে বড় মাওলানা হচ্ছেন হুজুর পীর সাহেব কিবলা মুফতি আজম, সবচাইতে বড় আলিম। তো কেউ যদি বলে কোরআন পাকের মধ্যে তো আল্লাহকে আলিম বলা হয়েছে, তো আপনি আজকের মৌলভী সাহেবকে সবচাইতে বড় আলিম বলছেন, তো শিরিক হয়ে গেল না? কোরআন পাকে আছে না আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আল্লাহ নিজেকে মাওলানা বলেছেন। তো আচ্ছা বলেন, তো কেউ যদি বলে মুর্শিদাবাদের সবচাইতে বড় মাওলানা হচ্ছেন মুফতি সাহেব, আর কেউ যদি বলে আল্লাহ নিজেকে কোরআন পাকে মাওলানা বলেছেন, আর আপনি আপনাদের মুফতি সাহেবকে সবচাইতে বড় মাওলানা বলে দিলেন, তো শিরিক হয়ে গেল না? তো একটা সুস্থ মস্তিষ্কের ব্যক্তি জানে, যাকে আল্লাহ ভালো ব্রেন দিয়েছেন, যে মুর্শিদাবাদের সবচেয়ে বড় মাওলানা বলেছেন, আল্লাহর মোকাবিলায় কেউ বলবে না, কোনো জাহিলও বলবে না। তো তেমনি গৌসে আজম, গৌসিয়াতের ওলিদের মধ্যে একটি মাকাম রয়েছে, ওই মাকামে যারা যারা ফায়েজ হন তাদের সবার মধ্যে সবচাইতে বড় হচ্ছেন আব্দুল কাদের জিলানী, তাই তিনাকে বলা হয় গৌসে আজম। কথা বুঝছেন? আল্লাহর মোকাবিলাতে নয়। এগুলা ওয়াহাবিদের বেরেন শয়তানের খেলাফত নিয়ে বসে আছে, বুঝতে পারছেন? এখন শয়তান আরাম করছে, কাজ এরাই চালাচ্ছে। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন।